সকলেই মুরগি পালন করে থাকেন, মুরগির বাচ্চা পালন করে থাকেন। অনেকে মুরগির বাচ্চা মাংসের জন্য তৈরি করেন, আবার অনেকে মুরগির বাচ্চা বড় করে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে চান। কিন্তু মুরগির বাচ্চা ছোটোবেলা থেকে দুইটি পদ্ধতিতে পালন করা যায়, এটা হয়তো অনেকেই জানেন না। তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। আজ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, তাই একটা অনুরোধ, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পুরো ভিডিও দেখবেন, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা ভিডিওতে কী বলা হয়েছে কিছুই বুঝতে পারবেন না, তাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তো বন্ধুরা, চলে যাই মূল আলোচনায়। দেশি মুরগির বাচ্চা সাধারণত দুইটি উপায়ে পালন করা যায়। একটি হলো স্বাভাবিকভাবে, আরেকটি হলো কৃত্রিম উপায়। স্বাভাবিকভাবে বাচ্চাগুলো মায়ের সাথে রাখা হয়। ডিম থেকে বাচ্চা যখন ফুটে বের হয় তখন বাচ্চাগুলোকে মার সাথেই রাখা হয়। মা বাচ্চাগুলোকে বড় করে তোলে। আর যারা কৃত্রিমভাবে পালন করেন তাদের ক্ষেত্রে বলছি, প্রথমে ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটানো হয়, তারপর বাচ্চাগুলোকে ব্রুডিং করা হয়। ব্রুডিং পিরিয়ড শেষ হলে বাচ্চাগুলোকে আলাদাভাবে পালন করা হয় এবং সেগুলো আলাদাভাবে বড় হয়ে ওঠে। আর স্বাভাবিকভাবে যারা মুরগি বাচ্চা পালন করেন তারা এইভাবে ছেড়ে পালন করেন, অর্থাৎ সেটা প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালনও বলা যায়, যেগুলো আপনারা ছেড়ে পালন করতে পারবেন। এখন বলা যাক কৃত্রিমভাবে এবং স্বাভাবিকভাবে মুরগির বাচ্চা পালন করলে এই মুরগির বাচ্চাকে কোন খাবার দেবেন। প্রথম সপ্তাহে বাচ্চা প্রতি অল্প পরিমাণে খাবার বারে দিতে হবে। আপনারা তখন বেশি করে খাবার দিতে হবে এবং কিছুক্ষণ পর পর খাবার দিতে হবে। খাবার দিয়ে রাখবেন না, কারণ মুরগি বাচ্চাকে যখন আপনি খাবার দিয়ে রাখবেন তখন মুরগি বাচ্চা খাবারগুলো খাবে না, এক পর্যায়ে খাবারগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার লস হতে পারে। 2 ঘন্টা অন্তর অন্তর খাবারগুলো দিলে ভালো হয়, কারণ 2 ঘন্টা অন্তর অন্তর খাবার, যেহেতু ওরা ছোটো সেজন্য খুব তাড়াতাড়ি ওদের খিদে লেগে যায়, সেজন্য আপনারা 2 ঘন্টা অন্তর অন্তর খাবার দেবেন। খাবার থাকবে বাচ্চা মুরগির সুষম খাদ্য, যেটা পানির সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা এখানে যে খাবারটা দিবেন, প্রথমেই খাবারগুলো কিন্তু আপনারা সমতল, অর্থাৎ একটা নিচু জায়গায় নিচু খাবার পাত্রে ওদেরকে খাবার দিতে হবে, কারণ প্রথমে ওরা উঁচু কোনো কিছুতে ওরা উঠে মুরগি বাচ্চাগুলো খাবার খেতে পারবে না, তাই অবশ্যই নিচু পাত্রে মুরগি বাচ্চাগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই মুরগি বাচ্চাগুলোকে আপনারা বাজারে রেডিফিড খাবারটা কিনে খাওয়াবেন, এটার দাম অবশ্যই একটু বেশি, তবে মুরগি বাচ্চাকে এই খাবারটা প্রথম আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত খাওয়াবেন। এই মুরগির বাচ্চাগুলোকে এই খাবারটা দিলে অবশ্যই মুরগি বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেডিফিডগুলো, এটা হচ্ছে অরিজিনালটা। আর অবশ্যই একটা খাবার পানি আর অবশ্যই খাবার পাত্রের ব্যবস্থাপনা ভালো হতে হবে। মুরগির সবচেয়ে পালনের প্রধান যেই বিষয় হচ্ছে সেটা হচ্ছে ব্রুডিং ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে খাবার ম্যানেজমেন্ট। মুরগির খাবার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। অনেকেই লাভের আশায় মুরগি বাচ্চা পালন করে থাকেন। কেউ বা মুরগি বাচ্চা পালন করে মাংসের জন্য, কেউ বা মুরগি বাচ্চা পালন করে বড় করে বিক্রি করার জন্য, অধিক টাকা ইনকামের জন্য। অবশ্যই এই পদ্ধতিতে পালন করলে, এই খাবারগুলো খাওয়ালে কিন্তু মুরগি বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বাচ্চাগুলোর এবং মায়ের সাথে প্রচুর পরিষ্কার ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে। খাবারগুলো যেন পরিষ্কার হয় আর পানিগুলো যেন পরিষ্কার হয়, সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। তবে বন্ধুরা, আপনারা এই বিষয়টা বেশি খেয়াল রাখবেন, মুরগির বাচ্চা ফুটার পরে কিন্তু গ্লুকোজ দেওয়া মোটেই উচিত নয়। যদি অধিকাংশ মুরগির বাচ্চার এমন অবস্থা দেখা যায়, তাহলে যদি মুরগির বাচ্চা দেখা যায় একটু ঠান্ডা কিংবা একটু ভাব রয়েছে, তাহলে ঠান্ডা পানি ভিটামিন সি অথবা স্যালাইন দিতে পারেন, কিংবা আপনারা লাইসিবুট ব্যবহার করতে পারেন। এখানে লাইসিবুট ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা দিতে পারেন লেবু। তো আপনারা 3টে থেকে যে কোনো একটি দেবেন, 3টা দিতে যাবেন না। আর অবশ্যই যদি বেশি অতিরিক্ত পরিমাণে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই মুরগির বাচ্চার ব্যাপারে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। তবে ভিটামিন খাওয়ানোর সতর্কতা প্রয়োজন আছে। অধিক ভিটামিন প্রধান ডায়রিয়ার কারণ হতে পারে। একদিনের মুরগি বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যেন তার নাভি কাঁচা সমস্যা দূর হয়, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক না খাইয়ে ভিটামিন সি অর্থাৎ লেবুর রস পানির সাথে মিশিয়ে কিন্তু আপনারা মুরগির বাচ্চাকে দিতে পারেন। এত ছোট বয়সে মুরগির বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। তবে আপনারা যারা কৃত্রিমভাবে মুরগি বাচ্চা পালন করবেন, অর্থাৎ যারা ব্রুডিং ম্যানেজমেন্ট করবেন, তারপর আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু মুরগির বাচ্চার
কাঁচা নাভি যেটা সমস্যা সেটা তাড়াতাড়ি দূর হয়ে যাবে। যারা মূলত কৃত্রিমভাবে পালন করেন তারা বিভিন্ন ওষুধ দিয়ে মুরগি বাচ্চাকে পালন করেন, তো তারা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর যারা স্বাভাবিকভাবে অর্থাৎ প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালন করবেন তারা অবশ্যই ভিটামিন সি, লেবুর রসটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। মুরগির বাচ্চার অন্যান্য পরিচর্যা, খাঁচা বা বাচ্চাদের অবস্থান এমন পরিষ্কার হওয়া দরকার এবং কীটনাশক ওষুধ দিয়ে উকুন, মাইট, ট্রিক প্রভৃতি রক্তচোষা পরজীবী কীটদের ধ্বংস করতে হবে, যাতে মুরগির বাচ্চাকে কোনোভাবে কামড় না দিতে পারে। মুরগি বাচ্চাকে যদি আক্রমণ করে তাহলে কিন্তু মুরগির বাচ্চা এক পর্যায়ে দেখা যাবে অসুস্থ হয়ে যাবে, জিম ধরে থাকবে, এক পর্যায়ে বিভিন্ন ক্ষতস্থানে ক্ষত হয়ে যাবে, যার ফলে মুরগির বাচ্চা মারা যাবে। বাচ্চা যেখানে চড়ে বেড়াবে সেই জায়গাটি আপনারা জাল দিয়ে বেঁধে রাখবেন। যারা প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করবেন তাদের ক্ষেত্রে বলছি, তারা অবশ্যই মুরগির বাচ্চা চারদিকটা একটা জাল দিয়ে ঘিরে রাখবেন। যদি আপনার মুরগির বাচ্চা যদি জাল দিয়ে না ঘেরাও দিয়ে রাখেন তাহলে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। মুরগির পায়ে রশি বেঁধে রাখবেন এবং বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেবেন। পালিকা মুরগিটার পায়ে একটা রশি বেঁধে দেবেন, বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেবেন, তখনই দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো মার সাথে থাকবে। আর যদি সিল, তারপর গুলশা, বানর, অন্যান্য প্রাণীদের যদি উৎপাত থাকে তাহলে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে সাবধানে রাখার চেষ্টা করবেন। তবে প্রাকৃতিকভাবে অর্থাৎ স্বাভাবিকভাবে মুরগির বাচ্চা পালন করলে মুরগির বাচ্চাকে বাইরে 10 মিনিটের জন্য হলেও ছাড়তে হবে। ওদেরকে বাইরে পরিবেশটা ওদের শরীরের সাথে যেন অ্যাডজাস্ট হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আর যারা ব্রুডিং ক্ষেত্রে যারা কৃত্রিমভাবে মুরগির বাচ্চা পালন করেন তাদেরকে বলছি তারা অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে ধরে পালন করার চেষ্টা করবেন। আর অবশ্যই যে জায়গায় রাখবেন সেই জায়গায় যেন বীজটা জমে না যায়, জমে না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। আর অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে সবসময় ভালো খাবার দিবেন, পরিষ্কার স্থানে রাখবেন, লিটার না জমে যায় যেন সেদিকেও খেয়াল রাখবেন। যে প্রথমে আপনারা নিচে পেপার বিছিয়ে মুরগি বাচ্চাগুলোকে 4 থেকে 5 দিন রাখতে পারেন, তবে এগুলো ঠিকমতো চেঞ্জ করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা অন্যান্য পরিচর্যায় আপনারা কিন্তু এগুলো করতে পারেন, তাহলে কিন্তু মুরগির বাচ্চা কিন্তু ভালো থাকবে। প্রথম সপ্তাহে বিভিন্ন রোগ হয়, মুরগির বাচ্চা যে রোগে মারা যায় সেগুলো হচ্ছে যে রানীক্ষেত, তারপর গাম্ভুরো, তখন এগুলোর প্রকোপটা বেশি দেখা যায়। তখন বন্ধুরা আপনারা কি করবেন জানেন? তখন আপনারা মুরগি বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে ফেলবেন। আপনি প্রাকৃতিকভাবে পালন করুন কিংবা কৃত্রিমভাবে পালন করুন, আপনারা অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে ফেলবেন। প্রথম সপ্তাহের মধ্যে রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনারা কমপ্লিট করে ফেলবেন, তাহলেই দেখবেন যে আপনার মুরগি বাচ্চাগুলোর রোগ প্রতিরোধের ক্ষমতা এমনিতেই বৃদ্ধি হয়ে যাবে। তবে যদি আপনারা প্রাকৃতিকভাবে কোনো ভ্যাকসিন না প্রয়োগ করতে চান, সপ্তাহে 3 দিন পেঁয়াজ, রসুন, আদা, কালো জিরা, কাঁচা হলুদ এগুলো বাটা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। আর যারা কৃত্রিমভাবে পালন করবেন তাদের ক্ষেত্রে বলছি তারা অবশ্যই মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করার চেষ্টা করবেন, প্রতিটি ভ্যাকসিন দিবেন। আর মুরগি বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে রাখবেন না, এভাবে মার পায়ের সাথে রশি বেঁধে রাখবেন। এই 2টি উপায়ে কিন্তু মুরগির বাচ্চা খুব সুন্দরভাবে পালন করা যায়। আশা করি আজকের ভিডিওতে বুঝেছেন আপনারা কি করে এই 2টি পদ্ধতিতে প্রাকৃতিকভাবে আর কৃত্রিমভাবে মুরগি বাচ্চা পালন করা যায়। আশা করি আপনারা বুঝেছেন। তো বন্ধুরা, এরকম আরও নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।